তোমরা গৌর গৌর গণ সবে প্রেমানন্দে উদয় হবে আয়না মেতে তোমাদের মানব জীবন ধন্য হবে। গৌর গৌর সকলে একসাথে করতালি সেবা করে আনন্দে হবে তালে 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 করতালি আয়নাতে মানব জন্ম ধন্য হবে। গৌর গৌর বল সবে প্রেমানন্দে উদয় হবে তোমরা গৌর গৌর বল সবে প্রেমানন্দে উদয় হবে। মানব জন্ম ধন্য হবে গৌর গৌর বল प्रेम से बोलो श्री राधा रानी की जय हो। भगवान कृष्ण चंद्र की भगवान कृष्ण चंद्र की जय। श्रीमद् भागवत की जय हो। देव गोस्वामी की जय हो। राजा परीक्षित की जय हो। जय जय श्री राधे श्याम देवानंदे बदन हरि हरि ভাগবত সপ্তাহে আজকের তৃতীয় দিবসে আমরা উপনীত হয়েছি। গত দিবস আমরা আস্বাদন করেছিলাম ভগবানের স্বরূপ তত্ত্ব, সৃষ্টি তত্ত্ব লীলা আস্বাদন করেছিলাম কিভাবে অশ্বত্থামা দ্রৌপদীর পঞ্চপুত্রকে হত্যা করেছিল। পুত্রার গর্ভে যে সন্তান ছিল রাজা পরীক্ষিত, সেই পরীক্ষিতকে অশ্বত্থামার ব্রহ্ম অস্ত্র থেকে মুক্ত দিয়েছিল, রক্ষা করেছিল। যখন মায়েরা শান্ত হন, পরিবেশ শান্ত রাখুন, চঞ্চল হবেন না, বুঝবার চেষ্টা করুন। একটা দিন একটা সময় সরে গেলে তাহলে ভাগবতের আপনারা কিছু বুঝতে পারবেন না। আজকে আমাদের পর্যায়ক্রমে ভাগবতটা উপলব্ধি করতে গেলে প্রথম থেকে আস্বাদন করার প্রয়োজন আছে যে কিভাবে ভাগবতের মধ্যে প্রবেশ করছি। আমরা শ্রবণ করেছি কিভাবে ভাগবত আমাদের কলিপিত জীবের জন্য আমাদের ঘরে এসেছে। এবার ভাগবত কিভাবে প্রকাশ হয়েছে সেটা শ্রবণ করার পর ভাগবতের মধ্যে কি রসতত্ত্ব রাজা পরীক্ষিতের মধ্যে দিয়ে শুকদেব গোস্বামী আমাদেরকে প্রদান করেছে জীব শিক্ষা,
সেগুলো আমরা আস্তে আস্তে জানবো। ভাগবত শিক্ষার মধ্যে দিয়ে আমরা সবকিছু জানতে পারবেছি। পঞ্চ পাণ্ডব তাদের পৌত্র পরীক্ষিতকে রাজ সিংহাসনে বসিয়ে দিয়ে বিবাহ দিয়ে তারা স্বর্গ আরোহণ করলেন। এবার ধার্মিক রাজা পরীক্ষিত, ধার্মিক কেন? তার পিতামহগণ সকলেই ধার্মিক, কারণ ধর্মের সঙ্গ দিয়েছিলেন, ধর্মের প্রতিমূর্তি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গ দিয়েছিলেন। সেই ধর্মের বংশে আজ ধার্মিক রাজা পরীক্ষিত, মহাজ্ঞানী রাজা। তার শাসনে সমগ্র হস্তিনাপুরের শশাগড়া, হস্তিনাপর সহ শশাগড়া এই পৃথিবীর সমগ্র প্রজাবৃন্দ সকলে শান্তিতে সুখে বসবাস করছে, অতি প্রসন্নে আছেন। রাজা পরীক্ষিত উত্তরার গর্ভে 4 জন পুত্রের জন্ম দিলেন। জন্মেঞ্জয়, শ্রুতসেন, উগ্রসেন ও ভীমসেন 4 পুত্রকে জন্ম দিলেন এবং মহারাজ পরীক্ষিত কৃপাচার্যকে গুরুর আসনে বসিয়ে, রাজগুরু হিসাবে কৃপাচার্যকে বসিয়ে গুরুর আদেশ নির্দেশ অনুযায়ী সমগ্র রাজকার্য পরিচালনা করতেন। গুরুর নির্দেশ মতো 3টি অশ্বমেধ যজ্ঞও করেছিলেন। রাজা পরীক্ষিতে মৃগয়া করার বড় শখ ছিল। সময়ে সময়ে রাজা পরীক্ষিত মৃগয়া করতে যেতেন। অশ্ব আরোহণ করে রাজা পরীক্ষিত প্রতিদিনের ন্যায় তিনি মৃগয়া করতে যেতেন বনমাঝে। মৃগয়া করতে যাচ্ছেন, একদিন যেতে যেতে দেখছেন প্রথম আছে এক রাজবেশধারী শূদ্রাধন, তিনি গদা হস্তে আছেন, আর একটি গাভী দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রন্দন করছে। রাজা সঙ্গে সঙ্গে অশ্বকে দাঁড় করালেন এবং বিস্ময়ে তাকিয়ে রইলেন সেই দিকে। অবাক দৃষ্টিতে দেখছেন একটা গাভী করুণ স্বরে ক্রন্দন করছে, আর একটি বৃষ এক পদে দাঁড়িয়ে আছে। আর সেই বিষকে প্রহার করছে কে? সেই শূদ্ররাজ কলি। বাচ্চাদেরকে শান্ত করুন মা। সেই কলি রাজবেশ ধারণ করে গদা হস্তে নিয়ে আজ সেই বিষকে, এক পদে দাঁড়িয়ে থাকা বিষকে প্রহার করছে। এই দৃশ্য দেখে গাভী মাতা কাঁদছে। এহেন দৃশ্য দেখে পরীক্ষিত সঙ্গে সঙ্গে ভাবলেন, আমার রাজ্যে এহেন দৃশ্য, এই দৃশ্য দেখা যায় না। নিরীহ প্রাণীকে প্রহার করা, আঘাত করা, না না, এই রাজবেশধারী যেই হোক না কেন তাকে আমি শাস্তি দেব, দণ্ড দেব। এই বলে পরীক্ষিত সেই গাভীর কাছে গেলেন। জ্ঞানী রাজা বুঝতে পারলেন এই গাভী আর কেউ না, এই গাভী হচ্ছে আমাদের এই বসুন্ধরা পৃথিবীর রূপা গাভী। আর বিষকে দেখে বলছেন, কে তুমি? এভাবে এভাবে তার দণ্ড প্রাপ্ত হয়ে তুমি এভাবে কাঁদছো কেন? তোমার 3টি পদ কোথায় গেছে? তুমি এক পদে দাঁড়িয়ে আছো একাকিনী। তখন বৃষ চুপ করে অধর নয়নে কাঁদছে। জ্ঞানী রাজা বুঝতে বাকি রইল না, এই বৃষ হচ্ছে আমাদের ধর্ম, ধর্মের করুণ অবস্থা। রাজবেশধারী কলি আজ ধর্মকে গ্রাস করেছে। ধর্মকে গ্রাস যখন করেছে, বসুমাতা মা বসুন্ধরা গাভী রূপা হয়ে সেই দৃশ্য দেখে অঝর নয়নে ক্রন্দন করছে।
বিষকে দেখে ভাবছেন চার পথ ছিল, চার পথ ছিল কোথায় না সত্য যুগে। সত্য যুগে ধর্মের চার পথ ছিল, সত্য, তপ, দয়া, শৌচ। এক একটি যুগে এক একটি করে পদ তার হানি হয়েছে। সত্য, তপ, দয়া, শৌচ এই চারি পদে দাঁড়িয়ে ছিল বৃষ ধর্ম। সত্য যুগে এই ধর্ম ছিল এই চার পদে দাঁড়িয়ে। কলি আগমন করেছে, তপ, শৌচ, দয়া এই তিন পদ সরে গেছে। মানবের মনে আর দয়া নেই, তপস্যা নেই, শৌচতা নেই, পবিত্রতা নেই। একটি মাত্র পদে দাঁড়িয়ে আছে পৃথিবীটা। সমগ্র পৃথিবী, এই মনুষ্য জীবন, এই ধরাধাম একটি মাত্র পদে দাঁড়িয়ে আছে, সত্য পদে। এই সত্য পদ যেদিন লুপ্ত হবে, ধরাধাম ধ্বংস হবে। তপ, শৌচ, দয়া তিন পদ নাই। গাভী মাতা কাঁদছে। সঙ্গে সঙ্গে এহেন দৃশ্য লক্ষ্য করে রাজবেশধারীকে বলে, তুমি এইভাবে দণ্ড দিচ্ছ আমার রাজ্য থেকে ধর্মকে হানি করছো, তোমাকে এখনই আমি প্রাণ দণ্ড দেব। এই বলে নিজের কোটি দেশ থেকে তরবারি উত্তোলন করে রাজবেশধারী সেই কলিকে যখন কাটতে যাবেন, অমনি রাজবেশধারী কলি, ছলনাময় কলি চিন্তা করলেন, আমার রাজার যেভাবে হোক প্রসন্ন করতে হবে। এই বলে তার চরণে পড়ে গেলেন। হে মহারাজ পরীক্ষিত, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। আমি আপনার শরণার্থী, আমি আপনার শরণার্থী। আমাকে আপনার রাজ্যে স্থান দিন। ধার্মিক রাজা পরীক্ষিত শরণাগত কোনো ব্যক্তিকে কোনোদিন আঘাত করে না। ধর্মের এই তো দৃষ্টান্ত। যে ব্যক্তি যত বড়ই পাপী হোক না কেন, সে যখন তার অন্যায় স্বীকার করে, তার ভুল যখন বুঝতে পারে, তাকে আর আঘাত করা উচিত না, তার ক্ষমা করাই হলো পরম ধর্ম। রাজা পরীক্ষিত দেখছে এ কলি ছলনা করছে, এ আমার সঙ্গে ছলনা করছে, তথাপিও আমার ধর্ম এই কলিকে রক্ষা করা, আশ্রয় দেওয়া। কারণ তিনি আমার শরণার্থী, আমার কাছে আশ্রয় ভিক্ষার্থী। কারণ আমার পূর্বপুরুষগণ, পিতামহগণ, তারা শরণাগত দণ্ডীকে আশ্রয় দেওয়াতে ভগবান কৃষ্ণের সঙ্গে পর্যন্ত যুদ্ধ করেছিল। তাই আমাকে আশ্রয় দিতেই হবে। ছলনাময় কলি তখন বলছেন, হে মহারাজ, আমি কলি আপনার রাজ্যে থাকতে চাই, আমাকে স্থান দিন। তখন পরীক্ষিত রাজা বলছেন, ঠিক আছে, তোমাকে আমি স্থান দিলাম। অভ্যর্থী ততস্তদা তস্मै স্থানানি কলয়ে দদৌ দূতম পানম স্ত্রিয়ম সুনায়াত্রা ধর্মশ্চতুর্বিধ। চারটে জায়গায় স্থান দিলেন। কোথায়? পুনরাকি খেলা, মদ্যপান আদি নেশা, অবৈধ রমণী সঙ্গ আর প্রাণী হিংসা। এই চারি স্থানে থাকিবার অনুমতি কলিকে দিলেন পরীক্ষিত মহামতি। চার স্থান জায়গা দিলেন কি? দ্রুতক্রিয়া, মদ্যপান, অবৈধ স্ত্রী সঙ্গ আর প্রাণী হিংসা। এই চার স্থানে কলিকে আশ্রয় দিলেন যে যাও, তোমরা যাবে, থাকবে কোথায় তুমি? না দ্রুতক্রিয়া, অর্থাৎ যারা পাশা খেলা বা যেগুলো জুয়া খেলা বলা হয়, পণডাকি খেলা অর্থাৎ টাকার বিনিময়ে খেলা, জুয়া খেলা, পাশা খেলা, তাস খেলা, বিভিন্ন রকম নেশা খেলা, লটারি খেলা, এই ধরনের খেলা, জুয়া খেলা, এই ধরনের পণডাকি খেলাকে কলিতে স্থান দিলেন কলিকে। আর কোথায় দিলেন? নেশাদ্রব্য দিলেন, মদ্যপানে কলিকে স্থান দিলেন। যাও, যারা মদ্যপান
মদের ঠেকে যাবে, নেশার ঠেকে যাবে, তাদের কাছে তুমি অবস্থান করবে। আর কোথায় দিলেন? অবৈধ স্ত্রী সঙ্গে, অবৈধ স্ত্রী সঙ্গে পতিতালয়ে যারা গমন করে তাদের কাছে তুমি থাকবে। আর মিথ্যা যারা বলবে, পশু হত্যা যারা করবে তাদের কাছে তুমি থাকবে। এই 4 জায়গায় স্থান দিলেন কলিকে। ছলনাময় কলি ভাবছেন যেভাবে হোক আমার রাজাকে আক্রমণ করতে হবে, রাজাকে আক্রমণ করতেই হবে। ছলনাময় কলি তখন বলছেন, রাজা আমি একা কলি হয়ে 4 স্থানে কেমন ভাবে থাকবো? দয়া করে আর কিছু স্থান দিন আমাকে, আর কিছু স্থান দিন। আমি কোথায় থাকবো? এটুকু আমার পক্ষে সম্ভব নয়, এটুকু জায়গায় থাকা। মহারাজ তখন বলছেন, ঠিক আছে, তাই হবে। আমি তোমাকে সঙ্গে সঙ্গে রাজার হাতে স্বর্ণ অঙ্গুটি ছিল, সেই স্বর্ণ অঙ্গুটি থেকে বললেন, ঠিক আছে, তোমাকে আমি স্বর্ণের মধ্যে স্থান দিলাম। স্বর্ণের মধ্যে স্থান দেওয়ার পর থেকে রাজা মুকুটটাকে খুলে ফেললেন। সেই থেকে রাজা স্বর্ণ মুকুট আর ধারণ করতেন না। রাজা রাজকার্য চালাতেন কিন্তু স্বর্ণ জিনিস আর ব্যবহার করতেন না। স্বর্ণের মধ্যে এক স্থানে থেকে 4 স্থানে 4 জিনিস ভোগ করা যায় এই স্বর্ণ। তাহলে কলিকে স্থান দিলেন স্বর্ণে, রাজা স্বর্ণ ব্যবহার ছেড়ে দিলেন। কিন্তু দৈবের ঘটনা, ভগবান তিনি লীলা রচনা করেন, যেভাবে হোক কলিকে প্রবেশ করাতেই হবে পরীক্ষিতের মধ্যে। কারণ পরীক্ষিত যদি স্বর্ণ মুকুট না ধারণ করে, পরীক্ষিতকে যদি কলি না গ্রাস করে, তাহলে অধর্ম বিস্তার হবে না। পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হবে না। ব্রহ্ম শাপগ্রস্ত যদি পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত না হয়, তাহলে ভাগবত কথা এই জগতে প্রচার হবে না। তাই ভগবান করুণাময়, তার কাল বসে আজ পরীক্ষিত ভুল বশত তার স্বর্ণ মুকুটখানা করে আজ মৃগয়ায় গেলেন। রাজা মৃগয়ায় যাচ্ছে সেই স্বর্ণ মুকুট পরে ভুল বশত, কিন্তু মাথায় আছে স্বর্ণ মুকুট। কলি পেয়ে গেছে সুযোগ। এবার আজকে আর মৃগয়া পাবেন কেন রাজা? সারাদিন ঘুরছে, আজ মৃগয়া পেলেন না। ঘুরতে ঘুরতে প্রখর রৌদ্রের তাপে তৃষ্ণায়িত হয়ে, ক্ষুধায় তৃষ্ণায় রাজার জিহ্বা ওষ্ঠাগত, পিপাসিত হয়ে একটু জলের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরছে। মৃগ অন্বেষণ বন্ধ করে দিলে রাজা ঘুরতে ঘুরতে দেখছেন দূরে একটি কুঠির দেখা যাচ্ছে। কুঠিরের বাইরে এক মুনি ধ্যানস্থ অবস্থায় বসে আছেন। সেই মুনিকে দেখে ভাবলেন, যাই ওই কুঠিরে গিয়ে নিশ্চয়ই সেই মুনিবরের কাছ থেকে জল চেয়ে আমি পিপাসা নিবারণ করব। এই মনে করে রাজা গেল কুঠিরের সম্মুখে। কুঠিরের সম্মুখে যখন গেলেন, তখন দেখছেন মুনি ধ্যানস্থ অবস্থায় আছেন। রাজা ভাবলেন, মুনি হয়তো আমাকে দেখে একটু অভিনয় করছে, ধ্যান করার ভান করছে। এই মনে করে রাজা ভাবছে, আমার দেখে ধ্যান করছে, কিন্তু আমি তো পিপাসিত হয়ে এসেছি। বারবার বলছি, ও হে মুনিবর, আমি বড় পিপাসিত, আমাকে জল দাও, আমার পিপাসা নিবারণ করো। আমি আপনার কাছে এসেছি একটু জল পাওয়ার আশায়। তখন মুনি ধ্যানস্থ হয়ে আছেন। যখন দেখছে ধ্যান করছে, বসে আছে চক্ষু মুদ্রিত করে, তখন রাজা ভাবলেন, নিশ্চয়ই আমাকে দেখে ধ্যানের ভান করছে। দাঁড়াও, তুমি সত্যিকারের ধ্যান করছো নাকি আমাকে দেখে তুমি ধ্যানের ভান করছো? আমি তোমাকে পরীক্ষা করব। এই বলে রাজা পরীক্ষিত দেখতে পেলেন দূরে একটি মরা সর্প পড়ে আছে। সেই মৃত সর্পটিকে
তার তরবারির অগ্রভাগ দিয়ে তুলে সেই মুনির গলায় পরিয়ে দিলেন। মুনির গলায় যখন জড়িয়ে দিয়ে রাজা তার গৃহে ফিরে গেলেন। যেই না রাজপ্রাসাদে গিয়ে স্বর্ণ মুকুটটা খুলেছেন এবং ভাবছেন, চেতনা প্রাপ্ত হয়েছে যে আমি কি ভুল কাজ করলাম, আমি মুনিকে অপমান করে মনে হয় ভুল কাজ করলাম। এদিকে শ্রমিক মুনির সামনে সেই যে ঋষি ধ্যান করছিল, নাম তার শ্রমিক মুনি। শ্রমিক মুনি যখন ধ্যানস্থ অবস্থায় আছে, গলায় মৃত সর্প জড়িয়ে দেওয়া আছে, পাশে খেলা করছিল মুনি বালকেরা সেই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে ছুটে গেলেন গঙ্গার তীরে, যেখানে শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী জলকেলি করছিল গঙ্গা নদীতে। এহেন দৃশ্য দেখে ঋষি মুনি বালকেরা ছুটে গিয়ে শৃঙ্গ মুনিকে বলছে, ওই শৃঙ্গ মুনি, দেখো দেখো, রাজা পরীক্ষিত এসে তোমার পিতাকে মৃত সর্প গলায় জড়িয়ে দিয়ে অপমান করে চলে গেছে। শৃঙ্গ, তুমি না বড় গর্ব করে বলো যে আমি মহর্ষি ব্রহ্মর্ষি ঋষির পুত্র আমি। দেখো তোমার পিতাকে কেমন ভাবে অপমান করে গেছে, মৃত সর্প গলায় জড়িয়ে দিয়ে বিনা দোষে তোমার পিতাকে অপমান করেছে। সিংহ এহেন কথা শ্রবণ করে ক্রোধে অগ্নিতে জ্বলে উঠলেন। সঙ্গে সঙ্গে কৌশিকী গঙ্গা নদীর জল হস্তে নিয়ে, উপবিত হাতে নিয়ে অভিসম্পদ করে বসলেন। যে রাজা পরীক্ষিত আমার পিতাকে অপমান করেছে, তার সপ্তম দিনের মধ্যে তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে। এহেন অভিশাপ দিয়ে ক্ষান্ত হলেন না শৃঙ্গমুনি। সঙ্গে সঙ্গে কাঁদতে কাঁদতে ছুটতে লাগলেন, কারণ তার পিতা জগতের নাম প্রসিদ্ধ। সম্মানী ব্যক্তির যদি সম্মান হানি হয়, তার পুত্রে তার পরিবারের মনে কষ্ট হয়। আর শৃঙ্গ পিতার অপমানে কাঁদতে অভিসম্পদ দিয়েও ক্ষান্ত না হয়ে ছুটে চললেন পিতার কাছে। কাঁদতে কাঁদতে যখন পিতার সম্মুখে পৌঁছলেন, তার কান্না শ্রবণ করে শ্রমিক মুনির ধ্যান ভঙ্গ হয়ে গেল। ওহে পিতা, দেখো দেখো, তোমাকে কিভাবে অপমান করে গেছে, মৃত সর্প তোমার গলায় জড়িয়ে দিয়ে আজ তুমি চলে গেছে। এসেছিল তোমার কাছে পিপাসিত হয়ে জল চাইতে, তুমি জল দাওনি, তুমি ধ্যানে ছিলে, তার সত্ত্বেও রাজা পরীক্ষিত ইচ্ছাকৃত ভাবে তোমাকে অপমান করে চলে গেছে। আমি সেই পাপীকে আমি যথেষ্ট শাস্তি দিয়েছি, তার উপযুক্ত শাস্তি আমি দিয়েছি। দয়ালু হৃদয় শ্রমিক মনে, কি দিয়েছিস শাস্তি? উপযুক্ত শাস্তি বলতে তুই কি শাস্তি দিয়েছিস বল? শৃঙ্গমুনি তখন বলছে, পিতা, যে সর্প দ্বারা তোমাকে অপমান করে গেছে, আমি অভিসম্পদ করেছি সপ্তম দিনের মধ্যে তক্ষক নাগে দংশন দিয়ে তার মৃত্যু হবে। শ্রমিক মুনি তখন বলছেন, কি করেছিস পুত্র? তুই কি কাজ করেছিস? তুই আমার পুত্র হয়ে এত বড় কঠিন কাজ তুই করতে পারলি? এত নির্দয়, এত কঠিন হৃদয় তুই কিভাবে হলো পুত্র? আরে সে রাজা তো কোনো অপরাধ করেনি। সে এসেছিল আমার কাছে এসেছিল, সে পিপাসিত হয়ে একটু জল চেয়েছিল। সে তৃষ্ণিত হয়ে আমার কাছে জল ভিক্ষা চেয়েছিল। হে পুত্র, তুমি তাকে জল দেওয়ার পরিবর্তে তুমি তাকে দিলে মৃত্যুদণ্ড। না পুত্র, না, তোমার এই কর্ম করা কখনোই উচিত হয়নি। এই কার্য তোমার দ্বারা শোভা পায় না। সে যে রাজা, ধার্মিক রাজা, সে যে পাণ্ডব পৌত্র পরীক্ষিত, সে ধার্মিক রাজা। তার রাজত্বে প্রজারা সবাই সুখে থাকে, সবাই তার জয়গান করে।
এহেন ধার্মিক রাজাকে এইভাবে দণ্ড দেওয়া তোমার উচিত হয় কি হবে? এখন কি করবেন শ্রমিক মণি? তার পুত্র ভুল করে ফেলেছে, এখন চিন্তা করছে যেভাবে হোক ব্রহ্ম বাক্য ঋষি বাক্য মিথ্যা হতে পারে না, যেভাবেই হোক রাজাকে আমার এই সংবাদ দিতেই হবে। জ্ঞানী রাজা, ধার্মিক রাজা, সে যদি এই কথা শ্রবণ করে, জানতে পারে তার 7 দিন মাত্র পরমায়ু আছে, সে নিশ্চয়ই তার বাকি যে জীবনের কর্মটুকু সে সেরে ফেলতে পারবে, তার হিতার্থে কোনো কর্ম করতে পারবে। এখনই তাকে আমার সংবাদ দিতে হবে। সঙ্গে সঙ্গে শ্রমিক মণি তার শিষ্য গোড়াকে ডাকলেন। গোড়া শীঘ্র করে এসে, গোড়া তুমি যাও রাজার কাছে, রাজার কাছে গিয়ে এই সংবাদ দাও যে শ্রমিক মণির পুত্র সিংহ তোমাকে অভিসম্পাদ করেছে, সব দিনে তোমার দক্ষ নাম দংশনে মৃত্যু হবে। গুরু আদেশে গোড়া তখন ছুটে গেলেন রাজার কাছে। রাজা সবে মাত্র সিংহাসনে বসে মাথায় থেকে সেই মুকুটখানা নামিয়ে চিন্তা করছে, আমি অপরাধ করেছি, ধ্যানস্থ মুনির গলায় মৃত সর্প দিয়ে আমি অপরাধ করেছি।